হ্যালো এভরিওয়ান, আমি যাচ্ছি এখন একটি ওয়েডিংয়ের দাওয়াতে। সো আমি রেডি হচ্ছি, সেই ভিডিওটাই নিয়ে আসলাম। আই হোপ আপনারা সবাই এনজয় করবেন। প্রথমেই আমি আমার ফেভারিট প্রাইমার মিল্ক হাইড্রা গ্রেপ প্রাইমারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। বাট প্রাইমার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম অফ ক্যামেরা, এবং অফ ক্যামেরা আমি আমার আইব্রোটাও ড্র করে নিয়েছিলাম। তারপর হাইড্রেশনের জন্য আমি ম্যাকের ফিক্স প্লাস স্প্রে করে নিয়েছিলাম আমার ফেসে। আমার কাছে মনে হয় ম্যাক ফিক্স প্লাস যখনই আমি স্প্রে করি তখন মেকআপটা অনেক লং লাস্টিং হয়। যেহেতু ওয়েডিংয়ের দাওয়াত, তার মধ্যে ইভিনিংয়ে আমি একটু গ্লোই বেসড আছি, এই জন্য আমি ব্যবহার করে নিচ্ছি শার্লেট টিলবারি হলিউড ফিল্টার। আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিলাম এবং তারপর একই সাথে আমি ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিব। ফাউন্ডেশন হিসেবে আমি ব্যবহার করে নিচ্ছি লুমিনাস সিল্ক। এটা খুব একটা লাইট কাভারেজ দেয়, বাট আমার খুব ফেভারিট, এবং আমার কাছে মনে হয় যখনই আমি হলিউড ফিল্টারের সাথে ফ্ললেস ফিল্টারের সাথে মিক্স করি এটা খুব নাইস একটা কাভারেজ দেয়। কনসিলার হিসেবে ব্যবহার করে নিচ্ছি টার্টের শেপ টেপ। আমি মেইনলি হাইলাইট করার জন্যই আজকে এই কনসিলারটা ব্যবহার করছি, আর এটা খুবই ফুল কাভারেজ একটা কনসিলার এবং আমার অনেক ফেভারিট। পাউডার দিয়ে সব কিছু সেট করার আগে আমি ব্যবহার করে নিচ্ছি শার্লেট টিলবারির লিকুইড ব্লাশ পিঙ্কাজম। এটা আরেকটা চমৎকার কালার, স্পেশালি এই উইন্টারে আমার তো খুবই ফেভারিট, বিকজ ইট হ্যাজ শাইন, ইট হ্যাজ কালার অ্যান্ড ইটস রিয়েলি লাভলি, এবং আমাদের স্কিন টোনে খুবই সুন্দর কমপ্লিমেন্ট করে। তারপরে আমি শার্লেট টিলবারির যে লিকুইড হাইলাইটার স্পটলাইট, ওইটার সাথে আমি ব্লাশের সাথে মিক্স করে নিলাম। আমি একই সাথে ব্লেন্ড করে ফেলবো। এবার পাউডার দিয়ে সেট করার পালার। সো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ডুয়োটা আছে এখান থেকে প্রেস পাউডারটা নিয়ে আমার আন্ডার আইটা সেট করে নিচ্ছি, এবং সেম প্যালেট থেকেই কিন্তু আমি কন্ট্রোল শেডটাও ব্যবহার করব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রোডাক্ট আমার খুবই ফেভারিট। তো আমি প্রথমে পাউডারটা কন্ট্রোল শেডটা প্রেস করে আমার স্কিনে বসাচ্ছি এবং আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। হুদা বিউটির লুজ পাউডার ছাড়া আসলে আমার কাছে মনে হয় যে আমার ফেস সেট হয় না, স্পেশালি ইফ আই এম গোয়িং ফর এনি স্পেশাল ইভেন্ট। তো আমি হুদা বিউটির লুজ পাউডার দিয়ে একটু সেট করে নিলাম। সেই সাথে আমি যেহেতু আজকে একটা গ্লিটারি আই মেকআপ করব, সো আমি চোখের নিচে বেশ কিছু লুজ পাউডার দিয়ে দিলাম, যাতে করে আমার ফল আউট হলেও বেস মেকআপটা যেন নষ্ট না হয়। এখন সরাসরি চলে যাচ্ছি আই মেকআপে। যেহেতু আমার হাতে সময় কম, আমি চাচ্ছি যে ইজিলি একটা আই মেকআপ করার জন্য। তো আমি নিয়ে নিলাম হুদা বিউটি রোজ কোয়ার্টস প্যালেটটি, এবং এখান থেকে যে একটি পিঙ্ক কালার আছে, বেবি পিঙ্ক, এটা একটা ডেন্স ব্রাশে নিয়ে নিলাম এবং আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিলাম। ট্রানজিশন শেডের মতন অ্যাপ্লাই করলেও আমি সর্বত্র আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে সম্পূর্ণ আইলিডে একটা পিঙ্ক হিউ থাকে। মেকআপ শুরু করতে মাসুদ বাসায় চলে আসছে, সো আমি আরো কুইক করার চেষ্টা করছিলাম। আমি অন্য কোনো কালার অ্যাপ্লাই না করে সরাসরি চলে গেলাম একটা প্রেসড গ্লিটারি শেডে। এটা হচ্ছে ডুওক্রোম টাইপের একটা কালার, খুবই লাভলি, একটু পিঙ্ক, একটু পার্পল, একটু সিলভার, সম্পূর্ণ তিনটা কালার মিলে একটা কালার তৈরি করা হয়েছে। খুবই লাভলি ছিল কালারটা, এবং একদম বাটারের মতন আমার আইলিডে মেল্ট হয়ে যাচ্ছিল। এবার আউটার ভিতে একটা স্মোকি ভাব আনার জন্য একটু ডার্ক অ্যাশ টাইপের একটা কালার ছিল সেম আইশ্যাডো প্যালেটে, ওই কালারটা আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশে নিয়ে নিলাম এবং আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে নিলাম। সেম প্যালেটে আরেকটা মারাত্মক কালার ছিল, এটা একটু ডার্ক এবং এটা হচ্ছে নেভি ব্লু, সিলভার অ্যান্ড পার্পল। সো এই কালারটা আমি একটু আউটার ভির দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেখানে আমি ম্যাট আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম জাস্ট তার সাথে, এবং আমার প্রথম যে সীমা আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম ওইটার মাঝখানে, জাস্ট দুইটা কালারকে ব্লেন্ড করার জন্য এই কালারটা অ্যাপ্লাই করছিলাম। এবার রিমেলের একটি ব্ল্যাক আই পেন্সিল নিয়ে আমার টাইট লাইনে আমি অ্যাপ্লাই করে নিলাম, সেই সাথে ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নিচ্ছি এক কোট মাস্কারা। আজকে ব্যবহার করছি এস্টে লডারের একটি মাস্কারা। টু বি অনেস্ট, এই মাস্কারাটা আজকে ফার্স্ট ব্যবহার করছি, বাট আমার খুব ভালো লেগেছে মাস্কারাটা অ্যাপ্লাই করে, এবং ব্রাশটাও আমার খুব পছন্দ হয়েছে। এবার হাইলাইট করে নিচ্ছি আমার আইব্রো বোন এবং ইনার কর্নারটা। সেম হুদা বিউটি রোজ কোয়ার্টস প্যালেট থেকে একটা শিমারি কালার ছিল, একটু শ্যাম্পেন টাইপের, ওই কালারটা নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি এই দুইটা জায়গা। প্রথমে যে অ্যাশ কালারটা নিয়েছিলাম ওই কালারটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছি, কারণ মাস্কারা দেওয়ার পর দেখা যাচ্ছে চোখটা একটু এলোমেলো দেখা যাচ্ছিল। সো আমি ছোট্ট একটা পেন্সিল ব্রাশ নিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন লোয়ার ল্যাশ লাইনের আইশ্যাডো বেশি তাড়াতাড়ি ফেড হয়ে যায়। সো যখনই আপনারা লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন প্রেস করে বসাতে এবং আস্তে আস্তে ব্লেন্ড করতে।
এখন অ্যাপ্লাই করে নিচ্ছি ফলস আইল্যাশেস, বাট আমার এই ক্ষেত্রে একটু ভুল হয়েছে। আমার একটা ফ্রেশ পেয়ার্স ইউজ করা উচিত ছিল, বিকজ যে পেয়ার্সটা এখন যখন অ্যাপ্লাই করছিলাম ঠিক মতন বসছিল না। তো নেক্সট টাইম থেকে এটা মাথায় রাখবো, যখন তাড়াহুড়া থাকবে তখন আসলে নিউ পেয়ার্স ব্যবহার করাটাই বেটার, কারণ এটা তাড়াতাড়ি সেট হয়। পুরাতনটা কিন্তু সেট হতে একটু টাইম লাগে। অ্যাপ্লাই করে নিচ্ছি শার্লেট টিলবারির ব্লাশ। এটা আমার নিউ ফেভারিট। ইদানিং আমি এটা খুবই পছন্দ করি, বিকজ ইট হ্যাজ দ্য রাইট পিঙ্ক, যেই কালারটা আমি পছন্দ করি, এবং একটু শিমারি, তো আমার খুবই ভালো লাগে। whenever I'm in doubt I use American Woman। হ্যাঁ, এটাই হয় যখনই আমি লিপস্টিক নিয়ে কনফিউশনে থাকি যে কোনটা ব্যবহার করব, আই ডাইরেক্টলি ইউজ নার্সের আমেরিকান ওমেন। এটা আমার খুবই ফেভারিট, এবং আমার মনে হয় আমার স্কিন টোনে এটা খুবই সুন্দর কমপ্লিমেন্ট করে উইথ এনি কাইন্ড অফ আই লুক। ফিনিশিং টাচে ব্যবহার করেছি ইংলটের লুজ হাইলাইটার। এটাও আমার খুব ফেভারিট, বাট একটু ইন্টেন্স। তো ব্যবহার করে নিচ্ছে, এটা একটু পিচি পিঙ্কি টাইপের, বাট ইট রিয়েলি লুকস নাইস অন মাই স্কিন। এই তো আমার মেকআপ শেষ। আমরা অনেক রাশে ছিলাম, সো আমি আর ফাইনাল কোনো ফুটেজ নিতে পারিনি। আর এই ফুটেজগুলো হচ্ছে দাওয়াত থেকে বাসায় আসার পরে। তো এই ছিল আমার ফাইনাল লুক। আমি গয়না পরেছি উইন্স লিমিটেডের হিজাব, ইনার ক্যাপ এবং ব্রোচ পিন হচ্ছে গিয়ে মাবরুর বাই নিশাতের। আর ড্রেসটা আমার হচ্ছে রোজার ঈদের, এই বছর রোজার ঈদের ড্রেস, সো আমি রিপিট করে পরেছিলাম। সো এই তো ছিল আজকের মেকআপের ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।